আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে আরম্ভ করলাম। তার কারণ আমার এই সকাল হলো, আমি এই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠা থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তার কারণ আজকের সকালটা বা আজকের দিনটা আর 5টা সকালের মতো হলেও আমাদের কাছে কিন্তু একটু অন্যরকম। কারণ আমাদের একটা স্বপ্নের বাস্তব রূপ পাবে আজ, একটা স্বপ্ন পূরণ হবে আমাদের। সেই জন্য আগের দিন থেকে আমি ঠিক করে রেখেছিলাম আজকে একদম সকাল থেকে ভিডিও বানাবো। আজকে সারা দিনটা কি করছি না করছি সবটা আমি সমস্ত মুহূর্তগুলো, সমস্ত মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখবো যতটা আমি পারি। উঠে পড়েছে কে? আরশি? কে উঠে পড়েছে? চোখটা খুলতে না খুলতে আরশির নাম। আরশি উঠে পড়েছে, অস্মিও উঠে পড়েছে। শুতে যাওয়ার আগে আরশি, ঘুম থেকে ওঠার পর আরশি, শুধু আরশি। আমার সোনার মানিক, সোনার পুতুল, আমার নন্টি সোনা, আমার মানিক। হাতে ঢুকো নানি, সোনা, আমার সোনা পাখিটা, আমার আমাকে তো একটা গুড নাইট মর্নিং আমি দেবে না, এটা গুড মর্নিং আমি। চলো। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বরঞ্চ এটা বললে ভালো হবে যে আমার স্বপ্ন পূরণের সাক্ষী থাকার জন্য তোমাদেরকে স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে আজ। স্বপ্ন বললে হয়তো একটু ভুল বলা হবে, কারণ আজকে যে দিনটা আমাদের হতে চলেছে বা যে আশাটা আমাদের পূরণ করতে চলেছি, কীভাবে যে ভাষায় বর্ণনা করব আমি ঠিক বুঝতে পারছি না। তার কারণ এই স্বপ্নটা আমি কখনো দেখিনি, এই আশাও কখনো আমার ছিল না। কিন্তু হ্যাঁ, যেটা আশা করিনি, যেটা কল্পনা করিনি, সেই আশাহীন কল্পনাহীন একটা স্বপ্নই আমার পূরণ হচ্ছে। তোমাদের কারোর কাছে এটা হয়তো অনেক ছোট জিনিস হবে, কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে বা আমার কাছে এটা অনেক বড়, অনেক 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 বড়। তার কারণ আমি এটা তোমাদেরকে বললাম কখনো স্বপ্নেও কল্পনা করিনি। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবার বাড়িও তাই, শ্বশুর বাড়িও তাই। তো সেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই সমস্ত কিছু আশা করা বা কল্পনা করা আমি কখনো করিনি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। কিন্তু বিছানাটা গুছিয়ে কি হবে? তোমাদের দাদাভাই বলছে ফালতু ফালতু বিছানাটা গোছাচ্ছ, তার জায়গায় একেবারেই যেখানে রাখার সেখানে সব কিছু রেখে দিয়ে এসো। কিন্তু সকালবেলায় বাসি বিছানাটা না গোছালে আমার যেন মনে হয় কোনো কাজই কমপ্লিট হলো না। বিছানাটা আমাকে আগে তুলতেই হয়। তো সেই জন্য প্রতিদিনের অভ্যাসবশত আজকেও বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে অস্মির বালিশগুলো রোদে দিয়ে অস্মিকে জলখাবার খাইয়ে আমরা যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি এখন কুল পাড়তে। কিছুদিন আগে থেকেই তোমাদের দাদাভাই আমাকে বলছে যে এদের এখানেতে গ্রামেতে একটা নাকি কুল গাছ আছে, যে কুল গাছের কুল নাকি সাংঘাতিক খেতে, মানে খুব সুন্দর, খুব মিষ্টি খেতে। অনেক দিন ধরেই আমাকে বলছিল তোমাকে নিয়ে যাব, আর না হলে কুল পেড়ে নিয়ে এসে তোমাকে খাওয়াবো। তো কুল পাড়তে যাওয়া বা কুল নিয়ে আসা, এটার সাথে তো ছোটোবেলাটা খুব জড়িয়েই আছেই। এই দেখো রাস্তায় যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে। সেরকমভাবে আসা হয় না, কিন্তু যখনই তোমাদের দাদাভাইয়ের সাথে আসি, তোমাদের দাদাভাই নিয়ে আসে, তখন সত্যি খুব ভালো লাগে। উঠতে মানে যাবি না, মাসুরায় এ দেখবে আসতে। আমার কুল খাওয়ার দরকার নাই বাবা। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে, আমার কুল খাওয়ার দরকার নাই।
ও জানো ওই প্রথমবার এসছে না, কুল করাচ্ছি, একদিকে আমি একদিকে অশ্মি। বিশ্বাস করো অশ্মি যত বড় হচ্ছে অশ্মির সাথে সাথে আমার লাইফস্টাইলের আমূল পরিবর্তন হচ্ছে। এই সমস্ত জায়গা আমি কোনো দিন আসিনি, মানে বিয়ের পরের কথা বলছি। এখন অশ্মি হওয়ার পর এই জায়গাটা এই নিয়ে আমার দুবার আসা হলো। এর আগে একবার অবশ্যই এসেছিলাম, তখন তোমাদের দাদাভাই অশ্মিকেই ঘোরাতে নিয়ে এসেছিলো। আমাকেও বললো তুমিও চলো, যেহেতু আমার এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব ভালো লাগে, গাছপালা মাঠ জমি এই সমস্ত আমার প্রচুর ভালো লাগে, নিয়ে এসেছিলো। কিন্তু সেখানে যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এই কুল গাছটা আমি খেয়ালই করিনি, কারণ এত বড় আর এত মোটা যে কুল গাছ হতে পারে আমি সেটা কখনো দেখিনি। মানে সেই জন্য আমি বুঝতে পারিনি যে এটা কুল গাছ, আর অত উপর দিকে তাকিয়ে দেখিও নি। গাছের তলা দিয়ে চলে গেছি, ভেবেছি হয়তো অন্য কোনো গাছ হবে, কিন্তু এটা যে কুল গাছ সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। তারপর তোমাদের দাদাভাই যখন এখানেতেই আমাকে নিয়ে এসে দাঁড় করায় এবারে এসে, তখন আমি ভাবি যে বাবারে এত মোটা গাছ, এত বড় গাছ, কুল গাছ, বাবা ভাবতেও কেমন লাগছে। তো যেটা বলছিলাম, অশ্মি হওয়ার পর এই সমস্ত জায়গা আমি আসছি যাচ্ছি, এমনকি আমার শ্বশুরবাড়ির আরও অনেক জায়গা আছে মানে এই গ্রামের আর কি, যেখানে আমি কোনো দিন যাইনি। কিন্তু অশ্মি যাবার সুবাদে, অশ্মি যেহেতু ছোটো বাচ্চা, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করে চলে যায়, ওকে আনতে যাওয়া ওকে ধরতে যাওয়া করতে করতে যে জায়গাগুলো আমি এই 5 বছর বিয়ে হয়েছে যাওয়া হয়নি আমার, সেটা অশ্মি হওয়ার পর অশ্মির দয়াতে বা অশ্মির কৃপাতে আমার যাওয়া হচ্ছে। অশ্মিকেও নিয়ে এসেছি কুল করাতে, কারণ এইগুলোই তো ছোটোবেলার স্মৃতি হয়ে থাকবে, তাই না? আমরা যখন ছোট ছিলাম কারা কারা এরকমভাবে কুল করাতে গেছো বলো তো, আমাকে জানিও। আমি জানি সবারই কম বেশি এরকম অভিজ্ঞতা আছে, আমারও আছে ছোটোবেলার অনেক স্মৃতি। আজকে এইভাবে কুল করাতে এসেছি, ছোটোবেলায় বন্ধুদের সাথে যেতাম, বা দুপুরবেলায় একা হয়তো কোথাও কিছু নেই, দুপুরবেলা নির্জন দুপুর সবাই ঘুমাচ্ছে, সেই ফাঁকে হয়তো আমি একা একা কুল করাতে গেছি। কিন্তু এইভাবে অশ্মিকে নিয়ে অশ্মির বাবাকে নিয়ে 3 জনে মিলে কুল করাতে আসবো, এটাও কখনো আমি স্বপ্নে কল্পনা করিনি যে এইভাবে বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আমি কুল করাবো, তাও আবার শ্বশুরবাড়ির গ্রামে। তো চলো, যেগুলো আমি কল্পনা কোনো দিন করিনি সেগুলি আমার সাথে আজকে ঘটছে। তোমাদেরকে প্রথমেই বললাম আজকে একটা বিশেষ দিন, স্বপ্ন পূরণের দিন। এটাও একটা স্বপ্ন বলতে পারো, কারণ এটাও আমি কখনো আশা করিনি। অশ্মি একটা করে কুল কুড়াচ্ছে, ওর কাছে এই কুল জিনিসটা একেবারেই নতুন। কারণ সরস্বতী পুজোর সময় একবার বাজার থেকে কিনে আনা হয়েছিল, সে বাজারের যে কুলগুলো পাওয়া যায় নারকেল কুল টাইপের, তারপরে তো এই আবার কুল তো সেরকমভাবে দেখেইনি চোখে, তো সেই জন্য জিনিসটা ওর কাছে অনেক নতুন। আমি কোড়াচ্ছি দেখে ও একটা দুটো কোড়াচ্ছে, কিন্তু আবার ফেলেও দিচ্ছে, কী জিনিস ও সেটা বুঝতেই পারছে না। কিন্তু সত্যি কথা, কুলটা খুব সুন্দর, খুব সুন্দর। যারা যারা এই গ্রামে আমার আছো, মানে ভিডিও দেখছো, আমি জানি না কতজন আমার শ্বশুরবাড়ির গ্রামে আমার ভিডিও দেখে, কিন্তু আমার মনে হয় অনেকেই দেখেন আর কি, কারণ কথাবার্তা শুনে যেটুকু আমার মনে হয় বা যতটুকু আমি শুনতে পাই। তো আমি জানি হয়তো অনেকেই এই কুল গাছের কুল খেয়েছে বা টেস্ট করেছে, কিন্তু আমি প্রথমবার খেলাম। আর সত্যি কুলগুলো অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। তবে অনেক কুল শেষ হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকেই গেছি। তো যতটুকু কুল পেয়েছি, প্রচুর কুল পেয়েছি। এই যে পলিথিনটা আমি হাতে করে নিয়ে গেছিলাম, এটা প্রায় ভর্তি হয়ে গেছে। ভেবেছি আচার বানাবো, দেখা যাক, যদি আচার বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কুল আমি কোড়াচ্ছি একদিকে, আর একদিকে কিন্তু সমানে আমি খেয়েও যাচ্ছি। খুব সুন্দর। একটা খাবে না, রেখে দাও। আমি খাবো খাবো না, যেখানে আমরা কুল কোড়াচ্ছি ওরই ঠিক পাশে জমি, মানে
ক্ষেত বলতে পারো, মাঠ বলতে পারো। মাঠের ধারে তোমরা তো খেয়াল করে দেখলি, এখানে আমার শ্বশুরমশাই নিজের হাতে আলু চাষ করেছেন, অনেক কিছু সবজি চাষ করেছেন। একদম যেহেতু পাশেই, সেজন্য ভাবলাম যাই একবার দেখে আসি, ঘুরে আসি, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। একদিকে আমি আসছি দেখে উনিও হাঁটা দিয়েছেন আমার পিছু পিছু। অশ্মির বাবা তখনও কিন্তু কুল করাচ্ছে। ওনাকে বললাম কোথায় যাচ্ছ? উনি এই জায়গায় কিন্তু বহুবার এসেছেন ওনার দাদার সাথে, মানে ওর দাদুর সাথে, কিন্তু আমার সাথেও এসেছিল এর আগে একবার। তোমাদেরকে বললাম না, এর আগেও এই জায়গাতে একবার এসেছিলাম, তখন এই জমি দেখতেই এসেছিলাম। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, তখন আলু গাছগুলো এত বড় বড় হয়নি, বা এই সমস্ত জিনিসও এত বড় বড় হয়নি যে সমস্ত গাছগুলো তোমরা দেখছো। এখানে হচ্ছে টমেটো গাছ। আমি ভুল করে ফেলেছিলাম, এর আগে যেহেতু একবারই এসেছি, প্রথম ভেবেছিলাম হয়তো এই জমিটাই আমাদের। অনেক টমেটো গাছ হয়েছে, পালং শাক, অনেক কিছু হয়েছে। তারপর তোমাদের দাদাভাই বললো যে না, এটা নয়, এই যে সামনের জমিটা তোমরা দেখছো, এই গাছগুলো কি বলো তো? এগুলো হলো রসুন গাছ। হ্যাঁ, এইগুলো হলো রসুন গাছ। রসুন চাষ করেন আমার শ্বশুরমশাই, নিজের হাতে সমস্তটাই পরিচর্যা উনি নিজেই করেন। আর ফলন হয়, এর আগের বছর অতটা ফলন ভালো হয়নি, এই বছর দেখা যাক। এই যে এটা হচ্ছে আলু বাড়ি, আলু তোলার প্রায় সময় হয়েই এসেছে, আর হয়তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আলু তোলাও কমপ্লিট হয়ে যাবে। তার ফাঁকে ফাঁকে অনেক সবজি চাষও করেন, কিন্তু সবজিও শেষের দিকে, যেহেতু শীত শেষ সেহেতু সবজিও শেষ। অনেক সবজি এখান থেকে তুলেও নিয়ে গেছেন, আমাদের রান্না করে খাওয়াও হয়ে গেছে। এরপরে আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা যে এত বড় বড় টমেটো নিয়ে যাচ্ছে, ওই টমেটো গাছগুলো কোথায়? তারপর তোমাদের দাদাভাই দেখালো ওই যে টমেটো গাছ। আমি দেখতে এলাম, যদি কিছু পাকা টমেটো থাকে তাহলে হয়তো বাড়ির জন্য তুলে নিয়ে যাব, কিন্তু তুলতে এসে দেখি সবই কাঁচা কাঁচা, একটাও পাকেনি। বাবা তাই কাঁচা টমেটোই নিয়ে যাচ্ছে বাড়ি। প্রচুর টমেটো, এত টমেটো ধরেছে গাছগুলো, গাছগুলো পুরো ভর্তি হয়ে আছে। কিন্তু কাঁচা টমেটো একটু পাকলে হয়তো ভালো হতো, তুলে নিয়ে যেতাম। কিন্তু এই সমস্ত জিনিস চোখে দেখতেই ভালো লাগে, দেখে এত মজা পাচ্ছিলাম, এত ভালো লাগছিল, দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। আর আমার এই সমস্ত জিনিস খুব খুব ভালো লাগে। তোমাদের অস্মিতানিকে দেখেছো? সে আসতেই পারছে না, একটু করে আসছে আর পড়ছে। বাঁধাকপিগুলো খুব বড় না হলেও ঠিকঠাক একটা মিডিয়াম সাইজ হয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে। বাবা আগে অনেক তুলেও নিয়ে গেছে। অনেক সবজি চাষ করে, অনেক সবজি চাষ। অস্মি জানে না যেখানে অস্মি দাঁড়িয়ে আছে তার নিচে প্রচুর আলু আছে। বলা হচ্ছে, বলা হলে তিনি বলছেন যে না না, এটা মাটি মাটি। তো যাই হোক, এবারে আমরা বাড়ি ফিরবো। তোমার দাদাভাই বলল অস্মি যেহেতু পড়ে যাচ্ছে, তো সেই জন্য ওকে নিয়ে বাড়ি ফেরাই ভালো। বাড়ি ফেরার সময় দেখলাম যে অন্য একজনের আর কি জমি, এটা আমাদের জমি না, সেখানেতে এরকম ধনে গাছ চাষ করেছে। কিন্তু সেই ধনে এবার ধরবে, মানে ধনে পাতা খাওয়া সেই সমস্ত সিজন চলে গেছে, এখন ধনে ধরবে। তারপরে ওই দূরে একটা কিছু কলাই টলাই গাছ হয়তো লাগিয়েছে, আমি জানি না, কোনো ডালের গাছ হয়তো হবে, দেখে ঠিক বুঝতে পারলাম না, সেটাই বোঝার চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে পারলাম না। এরপর আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ আমার চোখ যায় এই সাদা আকন্দা গাছটার উপর। সেই দিন শিবরাত্রির দিনে তোমাদের দাদাভাই সাদা আকন্দ কিনে নিয়ে এসেছিল, এবং আমি হয়তো ভেবেছিলাম যে গ্রামে আর সাদা আকন্দ গাছ পাওয়াই যাবে না, কারণ 2 দিন আগে থেকে গ্রামের অনেক মহিলাদেরকে আমি দেখছিলাম আকন্দ ফুল তুলতে। আর যেহেতু আমি এখানে নতুন, নতুন মানে আমি কিছুই জানি না, 5 বছর বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও, তো এখানেতে এত আকন্দ ফুলের গাছ রয়েছে এবং সাদা আকন্দের গাছ রয়েছে, এত ফুল রয়েছে, সেটা যদি জানতাম তাহলে আমি হয়তো একবার অস্মিকে নিয়ে এসে তুলতে আসতাম, কিন্তু জানা ছিল না। কিন্তু আজকে দেখে রাখলাম, পরের বার এসে, মানে পরের বছর শিবরাত্রিতে এসে তুলে নিয়ে যাব যদি থাকে। তো যাই হোক, চলো, আমাদের এখানে কুল করানো হয়ে গেল, জমি দেখানো হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে তোমাদের দাদাভাই অন্য একটা গাছের কুল পেড়ে আমাকে দেয় এবং বলে 2টো কুল গাছই কিন্তু পাশাপাশি, কিন্তু 2টো কুল গাছই বিপরীত, মানে এটা যতটাই না মিষ্টি আর এটা খেতে, মানে এই গাছের কুলটা খেতে আর কি ততটাই খারাপ। এই যে সবুজ ধান, এই বোরো ধান এখন রোপণ হয়েছে, তো কিছুদিন পর আবার সোনালি ধান হয়ে যাবে, মানে ধানগুলো পেকে যাবে। এই রাস্তাটা আমার অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব চরম সুন্দর লাগে, এত সুন্দর জায়গা, উফ। তারপর আবার কি, থলি হাতে অস্মিতা নিয়ে আমার বাড়ি ফিরছে। উনি একা নিয়ে বাড়ি ফিরবেন, কারোর হাতে কুলগুলো দিলে হবে না, উনি গেলেন ওনার ঠাকুরকে দেখাতে। এই যে এত কুল পেয়েছি, এত কুলগুলো খুব সুন্দর খেতে। আমি তো যখন পাচ্ছি তখনই কুলগুলো একটা একটা করে তুলে নিয়ে খাচ্ছি। তো আমাদের দাদাভাই বলছিল জলজিরা লবণ এসব দিয়ে খেতে, কিচ্ছু লাগেনি, একাই কাফি, এত সুন্দর খেতে। কুলগুলোকে সব রৌদ্রে শুকাতে দিলাম। তো
তার কারণ ওই যে বললাম আচার করব, অত কুল তো খাওয়া সম্ভব নয়। তো অত কুল খেলে হয়তো শরীর খারাপও করবে, কারণ অনেক দিন এই সমস্ত কুল টুল এই সমস্ত খাওয়া অভ্যাসও নেই। অভ্যাস থাকলে তখন তো কোনো কিছু হতোই না যখন ছোটোবেলায় খেতাম, কিন্তু এখন যেহেতু অভ্যাস আর চলে গেছে সেই জন্য আর রিস্ক নিলাম না। অস্মির বাবাকে আমি বলেছি অনেক দিন আগে থেকেই, অস্মির দাদুকে সবাইকেই বলছি ডাঁটা পেরে দিতে, সজনে ডাঁটা পেরে দিতে, আমার জন্য না অস্মির জন্য। তার কারণ ডাঁটাগুলো গাছে থাকলে এরপর ডাঁটাগুলো মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার সেই ডাঁটা যদি তরকারিতে বা সবজিতে রান্না করা হয়, সেই ডাঁটা অস্মি চিবিয়ে খেতে পারে না। ও দেখছি খেতে পছন্দ করছে না বা খেতে চাইছেও না। সেই জন্য আমি অতিষ্ঠ করে দিচ্ছি সবাইকে বলে বলে, আমাকে ডাঁটা পেড়ে যাও, অনেকগুলো ডাঁটা পেড়ে দাও, যেগুলো আমি রেখে দেবো ফ্রিজে বা কোনো কিছু করে আমি সংরক্ষণ করে রেখে দেবো। অস্মির যে সবজিটা বানাবো প্রত্যেক দিন যাই বানাই না কেন তার মধ্যে আমি ডাঁটাগুলো দেবো। কিন্তু অস্মির দাদার আর কি সময় হয়নি কোনো কারণবশত। কিন্তু তোমাদের দাদাভাই আসতে না আসতে আমি বলে রেখেছি আমাকে পেরে তোমাকে দিতেই হবে, কারণ যত দিন যাচ্ছে আজকের পর কালকে যখন ওই ডাঁটাগুলো দেখছি একটু অন্যরকম শক্তর দিকে এগিয়ে যাচ্ছে, তো যত তাড়াতাড়ি পেরে নেওয়া সম্ভব। এর আগেও পেরে নিলে খুব ভালো হতো, এখন তো তবুও হালকা একটু শক্ত হয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সিদ্ধ হয়ে যাবে, অস্মি খেতে পারবে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম অনেক ডাঁটা পেরে দিতে। আর আমি যখন অস্মির জন্য খাবারটা বানাচ্ছিলাম, যেটা দুপুরে লাঞ্চেও খাবে, তখনই এত আর কি ডাঁটা আমাকে পেরে দিয়েছে। সেগুলোকে ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছিলাম। বাইরে থাকলে হয়তো গরু বাছুর বা কোনো আর কি জন্তু জানোয়ার যাই হোক, ছাগল টাগল এটা ওটাই খেয়ে ফেলবে। তো সেই জন্য যেহেতু আর কি নরম কচি ডাঁটা, তো সেই জন্য আমি ঘরের মধ্যে নিয়ে এসেই রেখেছিলাম। আর তোমরা তো জানো এই সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা এর কত উপকারিতা। আমি চাই এই সমস্ত জিনিস অস্মিকে খাওয়াতে। মা হবার পরই এই সমস্ত জিনিসের, এই সমস্ত শাকসবজির গুরুত্ব আমি বুঝতে শিখেছি। আমি যখন একা ছিলাম নিজেও অতটা খেতে পছন্দ করতাম না, বা আমার মা যখন আমাকে খাওয়াতো আমি আর একটু বিরক্তই হতো, কেন খাওয়াচ্ছে, দূর ভালো লাগছে না, কোনো টেস্ট নেই, এই ওই এরকম করতাম। কিন্তু নিজে মা হওয়ার পর সব কিছু দেখছি, বুঝছি, চিনছি, প্রত্যেকটা সবজিকে যেন আমি ওর পুষ্টিগুণ দ্বারা বিচার করছি, টেস্ট দ্বারা নয়। তো আমি চাই অস্মিকে এই সমস্ত জিনিসপত্র খাওয়াতে। সেই জন্যই তোমাদের দাদাভাইকে বলতেই, তোমাদের দাদাভাই প্রচুর, এই যে দেখছো 2-3টে ডাল একদম ভেঙে দিয়েছে। আর এই বছর সজনের ডাঁটা বা সজনের ফুলের সিজন, এত ফলন হয়েছে গাছে, প্রচুর প্রত্যেকবার হয়তো এতটা হয় না। তো সেগুলোই আমি এখন আর কি ডাঁটাগুলো আর কি ডাল থেকে আর কি ভাঙতে শুরু করেছি। এগুলোকে নিয়ে আমি এখন ঘরের মধ্যে রেখে দেবো। এগুলো এখন অস্মির জন্য যদি রেখে দিই অনেক দিন চলবে, অনেক দিন। আমরা ধরো বড় মানুষ, আমরা তো ডাঁটা চিবিয়ে বা কোনো কিছু করে খেতে পারবো, কিন্তু ও তো বাচ্চা, ও তো খেতে পারবে না। আর মা ছাড়া এই সমস্ত জিনিস কেউ বুঝবেও না। আর আমি তাড়া দিয়ে তোমাদের দাদাভাইয়ের পিছনে লেগে তারপর ওকে আমি পাড়া করিয়েছি। তোমাদের দাদাভাই না হলে হয়তো সম্ভবও হতো না, আর আমাকে পেরেও দিত না, আর অস্মি ডাঁটা খাওয়া হয়েই যেত। তো যাই হোক, চলো, আমি প্রচুর ডাঁটা পেয়ে গেছি, এটাই অনেক যথেষ্ট। এইগুলোকে আমি এখন অস্মিকে খাওয়াবো, অস্মির জন্য রেখে দেবো। আমি কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে বা ইউটিউব স্ক্রল করতে করতে দেখছিলাম মোরিঙ্গা পাউডার। আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মোরিঙ্গা পাউডার আবার কী জিনিস, কারণ এই টার্মটা আমার কাছে নতুন ছিল। মোরিঙ্গা হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা ভুল করছি, যদি ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও, আমাকে ঠিকটা জানিয়ে দিও। তো জানার কোনো শেষ নেই, আর যেটা জানি না সেটা বলতেও কোনো লজ্জা নেই। তো মোরিঙ্গা করে খুব শুনছি, তারপরে ভাবছি যে কী জিনিসটা, তারপরে যখন ভালো করে দেখলাম হচ্ছে ও বাবা, এই জিনিসটা আমাদের গ্রাম বাংলায় একদম ছড়া ফেলা করা হয়, অতটা গুরুত্ব দেওয়াই হয় না। আর সেটা নাকি সুপারফুড, সেটা নাকি এত পুষ্টিগুণ, এত ভালো শরীরের জন্য, হেলথের জন্য খুব ভালো। তো তারপরে বুঝতে পারলাম যে বাহ, এটা তো আমাকে অস্মিকে খাওয়াতেই হবে, সে যে কোনো উপায়। আমি সজনের শাকও অস্মিকে খাওয়াই, ফুল তো খাওয়াই, তোমরা তো দেখেছো। এই বছর আমি যা বিয়ে হওয়ার পর, অবভিয়াসলি বিয়ে হওয়ার আগের কথা সে জীবন আমার আলাদা ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর এই বছর আমি যা ফুল কুড়িয়েছি, বা অস্মিকে আমি যে হারে ফুল খাইয়েছি, বেসিক্যালি খাওয়ানোটা বাদেও কতটুকুই বা খেয়েছে, কিন্তু যে হারে ফুল কুড়িয়েছি বিয়ে হওয়ার পর প্রচুর, এত বছর বিয়ে হয়েছে কোনো দিন এইভাবে আমি সজনে ফুল কোড়াইনি। যখনই ফুল পড়েছে আমি তখনই গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি, এই রকম কোনো কিছুই আমি ওয়েস্ট হতে দিইনি। তো যাই হোক, এটা মা হওয়ার পর আর কি এই পরিবর্তনগুলো আমার মধ্যে এসেছে।
তো চলো এবার ডাঁটাগুলোকে রেখে দিই, পরে আমি বেছে রাখবো, কারণ মোটা মোটা যেগুলো অস্মির জন্য খাওয়া একদমই যাবে না, অস্মি খেতে পারবে না, সেগুলো আমি আলাদা করে রেখে দেবো, সেগুলো আমাদের সবজিতে হয়ে যাবে। আর যেগুলো খেতে পারবে সেগুলোকে আমি আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো।